করছিস তুই এটা? আর তুই আমার বাড়িতে এই সব নোংরামি করতে হবে তোকে? লজ্জা নেই তোর? প্রথমে তো আমার ছেলেটাকে খেলি, আর এখন এই সব করে আমার পরিবারের সম্মান নিলামে তুলছিস। ওকে মারবেন না, ছেড়ে দিন। চুপ কর। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। মা, আপনি? সোনু পড়ে গেছে, কোথায় মনটা থাকে তোর? মা নাকি জল্লাদ? খেয়াল রাখতে পারিস না তুই? আরে বাবা সোনু, তোর কোথাও জোরে লাগেনি তো? প্রেম দেখাচ্ছে। ইলেকশন সামনে, টিকিটটা আমার পাওয়া চাই। এখানে পৌঁছানোর জন্য আমি অনেক কষ্ট করেছি। আমি আর কোনো টেনশন নিতে চাই না, বুঝলে? ওর মুখ বন্ধ করে দাও। যদি আমার নাম আসে না, তখন দেখবে। মা, তুমি চিন্তা করো না, সেগুলো আমি সামলে নেব। তুমি চিন্তা করো না, ভালোভাবে বুঝলো তো ঠিক আছে, না হলে দেখে নিও কি করি। মান্যতা, বাবা শোনো। হ্যাঁ মা, বলো। কাল বিপুল আসছে তোমাকে ডিনারে নিয়ে যাওয়ার জন্য, তুমি তৈরি থেকো। মা, ওকে তুমি না করে দাও, আমি যাব না। আবার নাটক চালু হয়ে গেল তোর। তোর বিয়ে হতে যাচ্ছে ওর সাথে, তুই ওর সাথে যাবি না তো কার সাথে যাবি? চুপচাপ তৈরি থাকবি। আমি কিন্তু বারবার বলতে পারবো না। তো সত্যি বলে দাও, আমি ওকে বিয়ে করব না। মান্যতা, তুই আবার শুরু করেছিস? হ্যাঁ, তুই কেন বিয়ে করবি না? ভালো ছেলে, ভালো পরিবার, তোর প্রবলেমটা কোথায়? দেখো দাদা, আমার কিছু এসে যায় না ও কেমন ছেলে, কোন বাড়ির ছেলে। ব্যাস, আমি ওকে বিয়ে করব না। ও কেন, আমি কোনো ছেলেকেই বিয়ে করব না। আর তাছাড়া আমি খুব ভালোভাবেই জানি যে তোমরা কেন আমাকে ওর সাথে বিয়ে দিতে চাইছো। পলিটিক্যাল আর ব্যবসার সম্পর্ক বাড়ানোর জন্য। ওই জন্যই চাও তোমরা আমাকে ওর সাথে বিয়ে দিতে। দেখ মান্যতা, এত মাথা কাটাস না, যতটা বলা হয়েছে ততটাই করবি, বুঝলি? আর তুই কোনো ছেলের সাথেই বিয়ে করবি নাই বা কেন বল? বাদ দাও, তুমি বুঝবে না। তো বোঝা না, বোঝা। ধ্রুব, শান্ত হ। ও যাবে। চল, পার্টি অফিস যেতে হবে। এই নাতাশা তো আমাকে পাগল করে দেবে। একটা বাচ্চাকে সামলাতে পারে না। আরে কি হয়েছে মা? আরে সোনু পড়ে গেছে, কাঁদছিল। এই মেয়েটার কোনো হুঁশই নেই। জানি না মনটা কোথায় পড়ে থাকে ওর। আমার ছেলেটাকে তো খেয়ে ফেললো, আমার নাতিটাকেও সামলাতে পারে না ও। আরে তুমি চিন্তা কেন করছো? আমরা দুজনে তো ওর খেয়াল রাখি না ভালো করে। আর এমনিতেও সোনুর জন্যই ওকে সহ্য করতে হচ্ছে, না হলে ওকে কবে বাড়ি থেকে বার করে দিতাম আমরা। আর মা, এমনিতেও আমাদের ঘরে একটা কাজের লোকের দরকার, ও সব সামলে নিচ্ছে তো। আপনি এই ভেবেই সহ্য করে নিন না। কথাটা তো তুমি ঠিকই বলেছো বড় বউ। ছোট বৌমা, চাটা আজকে দেবে না কালকে? মা, আমি এক্ষুনি আনছি। আমি দেখছি গিয়ে। আপনি? হ্যাঁ, আমি আপনার প্রতিবেশী। আপনারা তো নতুন এসেছেন, তাই ভাবলাম আপনাদের সাথে এসে একটু আলাপ করি। আসুন না।
বসুন। অতিথি এসেছে, চায়ের সাথে আরো কিছু দিতে হয়, এটাও আমাকে বলতে হবে? আমি এক্ষুনি আনছি মা। আরে এত ব্যস্ত হচ্ছেন কেন? উনি কে? আমার ছোট বৌমা। দাঁড়ান, আমিও যাই আপনার সাথে। এই অজুহাতে আপনার বাড়িটাও দেখে নেব। হাই, হাই, আমার নাম মান্যতা। আমি নাতাশা। 1 মিনিট। হ্যাঁ, না না, চায়ের দরকার নেই, ইটস ওকে। ও মা, ও আপনার ছেলে? হ্যাঁ, খুব মিষ্টি, একদম আপনার মতো থ্যাংক হয়েছে। ইউ। বাবা সোনু, দিদিকে হ্যালো বলো। হ্যাঁ মা, আমি দিদিকে হাই বলেছি। চলো, হোমওয়ার্ক করতে হবে না, বই বের করো। হোমওয়ার্ক করতে একদম ভালো লাগে না। না বাবা, হোমওয়ার্ক তো করতেই হবে। বাবু, তুমি জানো আমি না একটা ট্রিক জানি, সেটা খাটালে তোমার হোমওয়ার্কটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সত্যি দিদি? হ্যাঁ, বলবো? তাহলে চলো আমার সাথে। চলো। থ্যাংক ইউ মান্যতা। ও একদমই আমার কথা শোনে না, কিন্তু কি সুন্দর তুমি ওকে বুঝিয়ে দিলে। খুব ভালো হয় যদি ও এইভাবেই পড়াশোনা করে। আমি ওকে রোজ পড়াতে আসবো, তুমি চিন্তা করো না একদম। একটা প্রশ্ন করব? আজ সকালে তোমার শাশুড়ি চিৎকার করছিল তোমার ওপর, কখনো কিছু বলো না কেন? কি করে এসব সহ্য করো? মান্যতা, মাঝে মাঝে মার রেগে যান তো, উনি তো গুরুজন না, কোনো ব্যাপার না, ছাড়ো এইসব। তাছাড়া রাগ তো তোমারও হতে পারে। আমার মনে হয় আমার এবার যাওয়া উচিত। আচ্ছা, বাই। বাই। বৌমা, কি বলছিল? কখন এসেছে মেয়েটা আর যাওয়ার নামই করছিল না। আমার তো এই মেয়েটাকে একদম পছন্দ হয়, তুমি এর থেকে দূরে থাকবে, বুঝলে? আচ্ছা মা। আরে এখনো তুমি রেডি হওনি? কি ব্যাপার? এটা একটা সময় ডিনারে যাবার? আরে আমি ভাবলাম প্রথমে শপিং এ যাব, তারপর ডিনারে যাব, আর তারপরে কিছু সময় কাটাবো দুজনে মিলে। কি বলো? আমি কোথাও যাব না, আমার মুড নেই। মান্যতা, আরে শোনো না গো মান্যতা। নাতাশা, এক গ্লাস জল দাও তো। নিয়ে আসো, আমার জন্যও 1 গ্লাস। নোংরা কাপড়? এটা এটা কি? এই নোংরা কাপড় ড্রয়িং রুমে? হ্যাঁ, কি করছে এখানে? ধুতে যাচ্ছিলি না এগুলো? আমি তো দাদা বৌদিকে জল দিচ্ছিলাম। হে ভগবান, এটা কি কি আমার নামে দোষ দিচ্ছ? আমি কি বলেছিলাম যে এক্ষুনি নিয়ে আসতে? এটা রেখেও তো জল নিয়ে আসতে পারতে। দেখেছেন মা সবসময় এরকম করছে। একে তো আমি ঠিক করছি। চল চল চল, ওঠা এসব, ওঠা আর চল ওপরে, তাড়াতাড়ি কর। মান্যতা, মান্যতা শোনো না। মান্যতা, মান্যতা, কেন কেন মুড নষ্ট করছো? চলো যাই। মান্যতা, বস বস এখানে। আর আমার কথা মন দিয়ে শোন, আমরা সবাই যাচ্ছি আমার বোনের বাড়ি, আর ফিরতে দেরি হয়ে যাবে, ততক্ষণে সব কাজ করে রাখবি।
যদি একটুও ফাঁকি দিস না, আমার চেয়ে খারাপ কেউ হবে না, বুঝেছিস? আর একটা কথা, আমরা সোনুকেও আমাদের সাথে নিয়ে যাচ্ছি, বুঝেছিস? যা তাড়াতাড়ি কাজ শেষ কর। মান্যতা, মান্যতা, তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? যদি না যাও তো আসতে বললে কেন? আসছি আমি। কান্না চেপে রেখো না, আমি সব দেখে নিয়েছি। কেন তুমি এত অত্যাচার সহ্য করো? আরে পালিয়ে যাচ্ছ না কেন? কোথায় যাব আমি আমার সোনুকে নিয়ে? কি বলবো? এখানে এরা আমায় পছন্দ করে না, কিন্তু তার নাতিকে মাথায় তুলে রাখে। আমি আমার সব খুশিকে শেষ করে দিয়েছি ওর জন্য। ভাবলাম তোমার কান্নায় তুমি ভিজতে খুব ভালোবাসো, তাই জন্যে পুরো ভিজিয়ে দিলাম। সমকামী সম্পর্ক, তার মানে নিজেরই মতো অন্য কোনো মানুষের প্রতি আকৃষ্ট হওয়া, তাকে ভালোবাসা, এরকমই ছিল। নমস্কার, আমি সুধা চন্দ্রন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাই। জানো মান্যতা, আজ অনেক দিন পর মনে হলো যেন নিজেকে চিনতে পারলাম। আমার কখনো আমার স্বামীর উপর ইন্টারেস্ট ছিলই না, ওর সাথে আমার বিয়ে হয়ে গেল আর আমি নিজেকে মানিয়ে নিলাম। যখন ও আমাকে স্পর্শ করতো তখন আমার একদম ভালো লাগতো না, বুঝতেই পারতাম না যে এরকম কেন হচ্ছে, কিন্তু এখন জানলাম
কিন্তু নাতাশা, তুমি এত দিন ধরে এভাবে ছিলে কি করে এই সব লোকগুলোর মাঝখানে, নিজের সত্তাকে লুকিয়ে? আমার স্বামী খুব ভালো মানুষ ছিলেন, আমাকে খুব ভালোবাসতো, কিন্তু ও যাওয়ার পর কখনো নিজের কথা ভাবিনি। তাহলে এবার থেকে ভাবো। সত্যি তুমি আমার জীবনকে নতুন ভাবে চেনালে। আমরা কোনোদিন আলাদা হব না। মান্যতা, মান্যতা, অনেক নাটক বেড়ে গেছে তোর। তুই ধ্রুবর সাথে যাসনি কেন? হ্যাঁ, যাইনি, আর নাই যাব। 10 বার বলেছি তোমাদের যে আমি বিয়ে করব না। তোমরা কি বুঝতে পারো না? দেখ মান্যতা, ইলেকশন কিন্তু সামনে, আর আমি চাই না তোর কোনো কারণে আমি ইলেকশনে হারি। যেটা বলবো সেটা চুপচাপ করবি। না, করব না, আমি একদম করব না আমি। আর তোমরা তোমাদের সুবিধার জন্য আমাকে কেন ঢোকাচ্ছ এখানে? মা এইভাবে শুনবে না। ধ্রুব, ওকে মানিস না বাবা। এর বিয়ে আমি 2-4 দিনের মধ্যেই দিয়ে দেব। কেন কি বিপুলের বাবার হাত যদি আমাদের মাথা থেকে উঠে যায় না, তাহলে আমি টিকিটটা পাবো না। ঠিক বলেছো তুমি। দেখ মান্যতা, আমি অনেক কষ্ট করে এই ব্যাপারটা সামলেছি, আজ অপমান করিস না। আজ ও আবার আসছে, আর তোর বিয়ে ওর সাথেই হবে, যতটা সম্ভব তাড়াতাড়ি। কথাটা ঢুকেছে মাথায়? চল। করব না আমি। মান্যতা, তুমি কাঁদছো কেন? এরা খুব তাড়াতাড়ি আমার বিয়ে ওর সাথে দিয়ে দেবে, জোর করে, বিপুলের সাথে। আমি ওকে বিয়ে করব না। দেখো মান্যতা, তুমি ভয় পেও না, দেখছি কি করা যায়। প্লিজ তাড়াতাড়ি কিছু করো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি চিন্তা করো না, কিছু একটা ভাবছি। হ্যাঁ, কিন্তু আমি তোমার সাথে দেখা করতে চাই। শোনো, তোমার বাড়ির লোকগুলোকে যেতে দাও, আমি আসছি দেখা করতে। ওকে। হ্যাঁ বিপুল, হ্যাঁ আমি বুঝিয়ে দিচ্ছি ওকে। হ্যাঁ হ্যাঁ, দেখা করবে, ঠিক আছে। কেউ আছে? কাউকে তো দেখতেই পাচ্ছি না। মা, আমি আমার বৌমাকে খুঁজছিলাম, ও এসেছে নাকি? আমি সারা বাড়িতে তোকে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে মজা করছিস। কাপড় ধুতে বলেছিলাম তোকে, এখনো ধুসনি? হ্যাঁ, মা আমাকে ক্ষমা করে দিন মা। খুব ডানা গজিয়েছে মায়ের। তুই ঘরে চল, দেখছি তোর আমি। চল। কি করছেন আপনারা? এরকম কেউ করে নাকি কারোর সাথে? তুমি একদম চুপ করো, আমাদের বাড়ির ব্যাপারে একদম কথা বলবে না। কিন্তু কাকিমা, চল। আর তুই, তোকে বলেছিলাম না এর থেকে দূরে থাকতে? তুই বুঝতে পারিসনি? আজ তোকে শেষবার বলছি, আজকের পরে তুই এর সাথে আর দেখা করবি না, বুঝেছিস? চল চল এখান থেকে, চল। কাপড় ধুতে বলেছিলাম না তোকে, আর তুই ওখানে গিয়ে গল্প করছিস? হ্যাঁ, এরকম করবি তুই? এটা করবি তুই? হ্যাঁ, বল তুই কি করবি? হ্যাঁ।
হ্যালো। মান্যতা কোথায় তুমি? আমি বাইরে দাঁড়িয়ে আছি। আচ্ছা, ও সরি, কিন্তু আমি তো বাড়িতে নেই, আমি তো বন্ধুদের বাড়িতে এসেছি। ফোন করে আসবে তো। আমি আন্টিকে বলেছিলাম আমি আসবো। ওরা ভুলে গেছে হয়তো। এক কাজ করো, আমি আমার বন্ধুদের সাথে আছি, প্লিজ এখন ডিস্টার্ব করো না, আমায় এনজয় করতে দাও। বাই। হ্যালো মান্যতা, মান্যতা। মান্যতা, আমি জানি তুমি ভেতরে আছো। দেখো, এটা ইনসাল্ট করা হলো আমাকে। আমি তোমাকে ছাড়বো না, বুঝলে তুমি? কি হয়েছে? নাতাশা কোথায়? ডাকো ওকে। এখান থেকে যাও তুমি। নাতাশা তোমার সাথে দেখা করবে না। আমি বলছি তো, আমি ওর সাথে দেখা করব। তোমরা কি করেছো ওর সাথে, কত মেরেছো আমি সব জানি। এই মেয়ে, কেন চিৎকার করছিস? হ্যাঁ, তুই একটা কথা বুঝিস না? বলেছি না নাতাশা তোর সাথে দেখা করবে না। যা এখান থেকে, চল। যাও এখান থেকে। বন্ধ করে দে দরজাটা। আচ্ছা, এটাই হলো তোমার বন্ধুর বাড়ি? মিথ্যে বললে আমাকে। হ্যাঁ বলেছি। আমার পিছু করা ছাড়ো এবার। ব্যাস মান্যতা, অনেক হয়েছে তোর নাটক। দুদিন পরে তোর বিপুলের সাথে বিয়ে হবে। মা, কিন্তু এটা কি করে সম্ভব? মানে এবার তুমি আমার সাথে জোর করবে মা? না, আমি করব না এই বিয়ে। শুনতে পাসনি তুই? মা সিদ্ধান্ত নিয়েছে, তোকে জিজ্ঞাসা করেনি। আমাকে তোমরা জোর জবরদস্তি করতে পারবে না। আমি এই বিয়ে করব না। রে, আরে ঠিক করে পা টেপ। খাসনি নাকি সারাদিন? এটা কাজও হয় না তো। আরে বৌমা, বৌমা। হ্যালো মান্যতা, কি হয়েছে? আসলে আসলে আমার বিয়ে 2 দিনের মধ্যে। আমার বাড়ির লোক বিপুলের সাথে বিয়ে ফিক্স করেছে আমার। আমি এই বিয়েটা করতে চাই না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি একদম ভেবো না মান্যতা, আমি আছি তো। হবে না এই বিয়ে, শুধু তুমি টেনশন নিও না। আরে টেনশন নেবো না কেন নাতাশা? আমি জানি যে এখন আর সময় নেই। দেখো, একটা কাজ করি, চলো আমরা পালিয়ে যাই। হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব। শোনো, এখন আমি রাখছি। সুযোগ বুঝে আমি নিশ্চয়ই দেখা করতে আসব। তারপর আমরা প্ল্যান করব যে কিভাবে পালাবো। ঠিক আছে, তুমি টেনশন নিও না। ঠিক আছে, আমি অপেক্ষা করব। একটা কাজ করি, চলো আমরা পালিয়ে যাই। মা, তোমাকে মন্দিরে ছেড়ে দিয়ে আমরা ঋতুর দাদার বাড়িতে যাব, আর তারপর তোমাকে মন্দির থেকে পিক করে নেব। ঠিক আছে, কিন্তু সোনুর খুব ভালো করে খেয়াল রাখবি। সারাদিন দৌড়ে বেড়ায় আর বদমাইশি কর। ঠিক আছে মা। মনে হয় কিছু ভুলে গেছে। আমি এক্ষুনি তোমার সঙ্গে দেখা করতে আসছিলাম।
দাদার বিয়ে নেমন্তন্ন করতে গেছে সব আত্মীয়কে, তাই আমি তোমার সাথে দেখা করতে এলাম। খুব ভালো করেছো, আমি তোমার কথাই এক্ষুনি ভাবছিলাম। আচ্ছা শোনো, আমি কিছু একটা ভেবেছি। যে আজ রাত তুমি আমি সোনু পালিয়ে যাব। এই দেখ অতুল, এই মেয়েটা না কিছু একটা করতে হবে। দেখ কোথায় মন থাকে ওর। মা ওর ডানা গজিয়েছে, কাটতে হবে। ঋতু, তুমি সোনুকে শুইয়ে দাও। মা তুমি আমার সাথে চলো, ওকে গিয়ে শিক্ষা দিচ্ছি। এই নাও। কি করছিস তুই এটা? আর তুই হ্যাঁ? আমার বাড়িতে এইসব নোংরামি করতে হবে তোকে? লজ্জা নেই তোর? প্রথমে তো আমার ছেলেটাকে খেলি, আর এখন এই সব করে আমার পরিবারের সম্মান নিলামে তুলছিস। ওকে মারবেন না, ছেড়ে দিন। এই, চুপ কর। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তোকে তো আমি পরে দেখ। এইসব বন্ধ কর। তোর এইসব যা মাথায় এসেছে না, সেটা আমি দেখছি এবার। আরে চল চল, তুই এখন চল 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 এখন। ছাড়ো, ছাড় চল, চল এই, ছাড় ওকে। থাক এখানে। চল চল চল। চল। আরে এই, চল। একে তুই সামলা বলে দিচ্ছি। এ আমাদের বাড়ির সম্মান নিয়ে খেলছে। কি হয়েছে? জিজ্ঞেস করো ওকে, এসব কি হচ্ছে এখানে? জিজ্ঞেস করো আমার ছোট বৌমার সঙ্গে কি নষ্টামি করছিল। এ ছেলে নয়, মেয়েকে পছন্দ। কি বাজে কথা বলছেন আপনি? বাজে কথা? তোর নিজের বোনকে জিজ্ঞেস কর। হাতে নাতে ওর কাজকর্ম ধরেছি, বিছানায়। হ্যাঁ, সত্যি বলছে ওরা। এবার তো তোমরা বুঝতে পেরেছো যে আমি কেন বিয়ে করতে চাইছি না। এবার তো সবাই জেনে গেছে। খুশি? কি ভুলভাল বকছিস তুই এটা? ভুল কথা বলছি না আমি। আমি শুধু আর শুধু নাতাশাকে ভালোবাসি। দেখেছেন কি নির্লজ্জ? এখন কত সাহস! আর একে থামানোর চেষ্টা করুন। যদি আমার পরিবারের সম্মানের জন্য নষ্ট হয়, তাহলে আমি ওকে ছাড়বো না কিন্তু। ক্ষমা করবেন মধুতি, দুদিন পরে এর বিয়ে। ব্যাস ওটা হতে দিন, তারপরে সব ঠিক হয়ে যাবে। প্লিজ একে সামলে রাখবেন। নিয়ে যায় কে, আর ঘরে বন্ধ করে রাখ। তুই চল এদিকে। আমায় কোথায় নিয়ে যাচ্ছ? নে, খাবার খেয়ে নে। আমাকে সোনুর সঙ্গে দেখা করতে দাও বৌদি, প্লিজ। যাতে ও তোর মতো হয়ে যায়। সরে যা আমার কাছ থেকে। বৌদি, বৌদি দাঁড়াও। বৌদি, বৌদি, বৌদি দরজাটা খোলো। বৌদি, কি হয়েছে সোনু? বৌদি দরজা খোলো। আমি মায়ের কাছে যাব। আমাকে সোনুর সঙ্গে দেখা করতে দাও বৌদি।
শোন, তুই তোর মায়ের সাথে দেখা করবি না, তোর মায়ের শরীরটা খারাপ। এরপরেও দেখা করলে ওর শরীরটা আরো খারাপ হয়ে যাবে আর মরে যাবে। তুই কি চাস, তোর মায়ের শরীরটা আরো খারাপ হোক? না দিদা, মা ঠিক হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। শোনা ছেলে, মা তুমি ঠিক হয়ে যাও, আমি তোমার কাছে আসবো না। সোনু, সোনা, তুই ঠিক আছিস তো বাবা? এখানে কোন রোগের কথা বলা হচ্ছে? সমকামী হওয়া কি অপরাধ, পাপ কাজ? এমন মানুষের কি কোনো রকম ইচ্ছে থাকতে নেই? নাতাশার শ্বশুরবাড়ি আর মান্যতার বাড়ির লোক ওদের এই ইচ্ছেগুলোকে বুঝতে চাইছিলেন না। ওনারা এটা ভাবছিলেন ওদের এই সম্পর্কের জন্য ওনাদের পরিবারের বদনাম হতে পারে। কিন্তু কেন? আমরা এই কথা কি করে ভুলতে পারি যে এই সমাজে নাতাশা আর মান্যতার মতন অনেকে আছে যাদের নিজস্ব অনুভূতি আছে। সেটাকে আমাদের সম্মান করা উচিত। যেমন হাতের 5টা আঙুল সমান হয় না, তেমনি মানুষের অনুভূতিও সমান হতে পারে না। পার্থক্য শুধু চিন্তাধারার, যেটা মান্যতা আর নাতাশার পরিবারের কারোরই বদলানো সম্ভব ছিল না। নাতাশা আর মান্যতা কি এক হতে পারবে, নাকি ওরা নিজেদের অনুভূতিকে শেষ করে দিয়ে জীবনে এগিয়ে যাবে? আসুন দেখা যাক। দরজা খোলো মা, প্লিজ একবার দরজা খোলো, প্লিজ মা। মা, মা দরজা খোলো, তুমি যা বলবে, যেটা বলবে তাই করব। মা, মা আমি বিপুলকে বিয়েও করব, প্লিজ। সত্যি? হ্যাঁ মা। মা কিন্তু আমার একটা শর্ত আছে। ব্যাস শেষবার নাতাশার সাথে একবার দেখা করব, তারপর তোমরা যা বলবে, যেটা বলবে আমি সব কিছু করব। আমি বিপুলকে বিয়েও করব মা, সবার সামনে আমি দেখা করব, সত্যি সবার সামনে, প্লিজ। আচ্ছা, আমাকে মধুদির সাথে কথা বলতে দে। কি বলছেন আপনি এটা? আমি জানি আমি যেটা বলছি ওটা ঠিক না, কিন্তু এখানে আমাদের সমস্যাটা দূর হবে। কারণ কাল মান্যতার বিয়ে হবে, ও রাজি হয়েছে বিয়েতে। তারপর না ও এখানে থাকবে আর না এইসব হবে। দেখুন কাকিমা, বোঝার চেষ্টা করুন, এটা আমাদের ঘরের সম্মানের ব্যাপার, আর আমরা চাই না এই ব্যাপারটা বাইরে যাক, আর এটাও চাই না যে এদের দুজনের মধ্যে কেউ ভুল সিদ্ধান্ত নিক। প্লিজ বোঝার চেষ্টা করুন, প্লিজ। ঋতু, যাও গিয়ে নাতাশাকে নিয়ে এসো। হুম। নাতাশা, কাল আমার বিয়ে, আজ আমরা শেষ দেখা করছি। আমাদের মধ্যে যা হয়েছে সেসব আমি ভুলে যাব। আর তুমিও ভুলে যাও। নাতাশা, অল দ্য বেস্ট। সোনুর খেয়াল রেখো, আর নিজেরও। শুনুন না, ওকে ঘরে আটকে রাখবেন না। তাছাড়া আমি কাল চলে যাচ্ছি বিয়ে করে, আপনাদের আমার থেকে আর কোনো বিপদ নেই।
আমি বিয়ে করছি ঠিকই, কিন্তু সেটা আমাদের জন্য। আমি কাল সূর্য ওঠার আগেই তোমার দরজার বাইরে তোমার জন্য অপেক্ষা করব। সোনুকে নিয়ে চলে এসো, আমরা পালিয়ে যাব। দেখো, এত নাটক করার পরেও বিয়েটা আমাদের হয়েই গেল। দেখো, আমি একজন মেয়ে, নাটক করা তো আমার জন্মগত অধিকার। সে তো ঠিকই, কিন্তু আজ আর নয়, এখন তো আমি তোমার স্বামী। আরে আরে, খুব তাড়া মনে হয় তোমার। এখন থেকে তো আমি তোমার। প্রথমে দুধটা খেয়ে নাও, নিয়ম এটা। বলা হয় দুধ না খেলে ফুলসজ্জা নাকি ভালো হয় না। তুমি যখন বলছো তো আমি নিশ্চয়ই খাবো। আমি জানি না ও কোথায় গেছে, কখন গেছে, ও পালিয়ে গেছে। নাতাশা আর সোনু দুজনেই গায়েব। আমাদের বোকা বানিয়ে পালালো ওরা দুজন। কাউকে ছাড়বো না। আমার এত বছরের খাটনি বেকার হয়ে যাবে যদি এই কথাটা বাইরে আসে। ইলেকশন সামনে, মেরে দাও ওদের দুজনকে। সম্মান বাঁচানোর জন্য এটাই সঠিক রাস্তা। উনি একদম ঠিক বলেছেন। যদি এই কথাটা জানাজানি হয়ে যায় তাহলে পরিবারের সম্মান মাটিতে মিশে যাবে। কিন্তু ওরা কোথায় পালাতে পারে? আমি জানি ওরা কোথায় যেতে পারে। চলো। মান্যতা এরম কতদিন চলবে? তুমি চিন্তা করো না, বেশ বিকেল অবধি একটু অপেক্ষা করি। হয়তো ওরা এখন আমাদের খুঁজছে। যেই মুহূর্তে একটু অন্ধকার হবে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ততক্ষণ এটাই আমাদের জন্য সেফ জায়গা। আমি কিছু খাবার নিয়ে আসছি। ওই দেখো, ওই যে
মান্যতা, তুই আমাদের খুব অপমান করিয়েছিস। তোর আর বাঁচার অধিকার নেই। মান্যতা, দাদা, এটা কি করলে তুমি? নাতাশা, 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 তোমার কিছু হবে না। নাতাশা, নাতাশা, তোমার কিছু হবে না। ওঠো নাতাশা, ওঠো না প্লিজ। নাতাশা, নাতাশা, নাতাশা। ও তো গেছে, এবার তোর পালা। খবরদার, অ্যারেস্ট করো ওকে। হ্যালো, কন্ট্রোল রুম। দিদি কি হয়েছে মায়ের? নাতাশা এই পৃথিবীতে আর নেই। ওর অপরাধ কি ছিল? এটাই যে ও ভালোবেসেছিল, এটাই সেও প্রাণ ভরে জীবনে বাঁচতে চেয়েছিল সেই মানুষটার সাথে যাকে ও ভালোবেসেছে। আজও আমাদের এই সমাজ এই সম্পর্ককে কিছুতেই মেনে নিতে পারে না। আজও আমরা এই সম্পর্ককে স্বীকার করতে পারি না, যেখানে আমাদের সুপ্রিম কোর্ট ৩৭৭ ধারা অনুযায়ী আমাদের নিজেদের জীবনসঙ্গী বেছে নেওয়ার অনুমতি দিয়েছেন। তাহলে এই পার্থক্য কেন? কোন সম্মানের কথা আমরা বলছি, যেখানে মানুষের এই সমাজে নিজের অনুভূতিকে ব্যক্ত করার অনুমতিই নেই? কেন আজও এই সম্পর্কগুলোকে খারাপ দৃষ্টিতে দেখি? সম্পর্ক মানুষের জীবনের থেকে দামি হয় না, আর সমাজ ও সম্মানের চাপে আমরা এই অধিকার পেয়ে যাই না যে আমরা কারোর অনুভূতিকে মেরে ফেলতে পারি। আমাদের বদলাতে হবে, আমাদের চিন্তাধারাকে বদলাতে হবে। এর সাথে আমায় বিদায় দিন। একটা নতুন এপিসোডের সাথে আবার দেখা হবে। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।